শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ। शून्य के भीतर जो शून्य है सो अलख है, सोई बिंदी सोई सूरज। शून्य के भीतर जो शून्य है उसका आदि नहीं, लेकिन वह शून्य से यह शून्य का भेद है। सबुज शून्य अनंत वही ब्रह्म, सूरज उसी में लय हो जाता है। अब बड़ा मजा भीतर से उठता है, भीतर जाता है। अब अगम स्थान में गए यानी स्थिर। अभी बहुत दूर गगन पंथ में जाना है। आँख बंद करके बाहर का चीज मालूम होता है। যোগীরাজ বলছেন, এই যে বর্তমান আকাশ তাকেও শূন্য বলে। শূন্য অর্থে বাধাহীন অসীম এক অবস্থা। এই অবস্থাকে গগন, অন্তরিক্ষ, বোমও বলে। অপরদিকে শূন্য অর্থে কিছুই নয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চভূতের শেষ মহাভূত হল বোম। এই বোম তত্ত্ব অনুভূতিগম্য, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়, কিন্তু এই শূন্য পঞ্চভূতের শেষ তত্ত্ব হওয়ায় তত্ত্বাতীত নয়, গুণাতীত নয়। এই শূন্যের একটা আবরণ আছে, দূর নিকট সম্পর্ক আছে। যদিও এই শূন্য সর্বত্র সমভাবে বিরাজমান, তবুও তত্ত্বাতীত, গুণাতীত এবং আবরণহীন না হওয়ায় ব্রহ্ম নয়। এই শূন্যতত্ত্ব সম্বন্ধে ভগবান গীতায় বলেছেন, কেউ একে কোনো অস্ত্রের দ্বারা ছেদন করতে পারে না, অগ্নি দ্বারা দগ্ধ করতে পারে না, জল দ্বারা আর্দ্র করতে পারে না, বা বায়ু দ্বারা শুষ্ক করতে পারে না। ইনি অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির ভাব, সদা এক রূপ এবং অনাদি। আপাত দৃষ্টিতে পঞ্চভূতের শেষ ভূত এই যে বর্তমান শূন্য, তাও অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। এই শূন্য নিত্য, সর্বব্যাপী, স্থির ভাব, সদা এক রূপ এবং অনাদি বলা যায়। ভগবানের এই কথা অনুসারে এই বর্তমান শূন্যকে ব্রহ্ম বলা যেতে পারত, কারণ উপরিউক্ত অবস্থাগুলি প্রায় সবই আছে বলে মনে হয়। কিন্তু এই শূন্যকেও ব্রহ্ম বলা যায় না, কারণ তা আবরণহীন নয়, দূর নিকট সম্পর্কবিহীন নয়, গুণাতীত নয়। তাহলে সেই শূন্য কোন শূন্য? যোগীরাজ বলছেন, এই বর্তমান শূন্যের ভেতর অর্থাৎ অভ্যন্তরে যে শূন্য, তা অলক্ষ অর্থাৎ দৃষ্টির অগোচর। এই বর্তমান শূন্যের অস্তিত্ব বুদ্ধির দ্বারা অনুভবগম্য। যেমন দূরে কোনো বস্তু দৃষ্টিপথে আসামাত্র এই শূন্যের বাধাপ্রাপ্তি ঘটে, কিন্তু বর্তমান এই শূন্যের অভ্যন্তরে যে অলক্ষ শূন্য, তা বাধাহীন, আবরণহীন, অনুভূতির অতীত এবং গুণাতীত। সেই অলক্ষ শূন্য হতেই আত্মসূর্যের প্রকাশ, এবং সেই আত্মসূর্যই যখন সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে প্রথম প্রকাশিত, তাকেই বিন্দু বলে। যোগীরাজ পুনরায় বলছেন, এই বর্তমান শূন্যের ভিতরে যে অলক্ষ মহাশূন্য, তার কোনো আদি নেই। আবার যেহেতু আদি নেই, অতএব অন্তও নেই। যেহেতু এই অলক্ষ শূন্যের উৎপত্তি নেই, অতএব তা অনাদি ও অবিনাশী। আবার যেহেতু উৎপত্তিহীন, অতএব বিনাশহীন। যোগীরাজ পুনরায় বলছেন, সেই যে অলক্ষ শূন্য, তা এই বর্তমান শূন্য থেকে আলাদা, অর্থাৎ এই বর্তমান শূন্যের ভেতর যে অলক্ষ শূন্য, তারই অস্তিত্বে বর্তমান শূন্যের অস্তিত্ব। যোগীরাজ আবার বলেছেন, এই অলক্ষ স্বচ্ছ মহাশূন্য, সবুজ ও অনন্ত,
সেই শূন্যের আদি অন্ত না থাকায় উহাই ব্রহ্ম। আত্মসূর্যও সেই অলখ শূন্য হতে প্রকাশিত। তাই তিনি বলছেন, যেহেতু আত্মসূর্যও সেই অলখ শূন্য হতে প্রকাশিত, তাই পুনরায় অলখ শূন্যতেই লয় হয়ে গেল। আত্মসূর্যও সেই অলখ মহাশূন্যে লয় হয়ে যায়, কারণ সব কিছুরই উৎপত্তিস্থল এবং লয়স্থল সেই অনন্ত নির্বিকার অজর অমর মহাশূন্য। এই প্রকার মহাশূন্যে অবস্থান করে তিনি আরও বলছেন, এই অবস্থায় বড়ই আনন্দ, এবং সেই আনন্দ তার ভেতর হতে উঠছে এবং ভেতরেই যাচ্ছে, কারণ তখন তিনি নিজেই নিজেতে অবস্থান করায় এক ব্রহ্মানন্দে অবস্থিত। এই অবস্থায় কেবলমাত্র যোগীগণ ছাড়া আর কেউই যেতে পারেন না, তাই এটা অগম্য স্থান। এমন যে অগম্য স্থান, যেখানে অবস্থান করে যোগীরাজ আরও বলছেন যে এই অগম্য স্থান মহাস্থির ও চিরস্থির। তিনি আরও বলছেন যে এই স্বচ্ছ অলখ মহাশূন্য পথে তাকে আরও বহু দূর যেতে হবে, অর্থাৎ এই মহাশূন্যে লয় প্রাপ্ত হতে হবে। এখন তিনি নিজ সত্তার বিলুপ্তি ঘটিয়ে ব্রহ্মরূপী মহাশূন্যে লয় হতে চান, অর্থাৎ স্বয়ং ব্রহ্ম হওয়াই এখন তার একমাত্র কাজ। এই লয় হওয়াকেই লয়যোগ বলে। লয় প্রাপ্তির পূর্বে এই যে অবস্থায় তিনি এসে পৌঁছেছেন, এখন এই দুই চোখ বন্ধ অবস্থায় বাইরের সব কিছু তিনি দেখতে ও জানতে পারছেন। যোগী যখন সাধনার পীঠভূমি কূটস্থে অবস্থান করে স্বচ্ছ মহাশূন্যের সঙ্গে সংলাপ স্থাপন করতে পারেন, তখন তিনি ওই কূটস্থের মাধ্যমেই সব কিছু দেখতে ও জানতে পারেন, কারণ স্বচ্ছ মহাশূন্যে কোনো প্রকার গুণ বা আবরণ না থাকায় কূটস্থরূপী দর্পণ পথে সবই দেখা যায়। এই স্বচ্ছ অলখ মহাশূন্যই ব্রহ্ম, এবং এই মহাশূন্যই সব কিছুর উৎপত্তি, অবস্থান ও লয়স্থল।